বিশ্বাস প্রোডাকশানে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে এই যে চিকেন রাভা ফ্রাই। আমরা সবাই রাভা ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু আজকে আমি তৈরি করব রাভা চিকেন ফ্রাই। তার জন্য আমার লাগছে এই যে এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা লাগছে, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আছে পেঁয়াজ বাটা, নারকেল গুঁড়ো, লেবু আর কারি পাতা, লাগবে সর্ষে। এখানে আমি প্রথমে চিকেন, এই যে চিকেনে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। যে নুন দিলাম আর দেবো একটু হলুদ, আর দেবো এখানে লেবুর রস, লেবুর রস দিয়ে এটা আমি 10 মিনিট মাখিয়ে রাখবো। 10 মিনিট আমি এটাকে ম্যারিনেশন করে রাখবো। ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে কিছু এই যে সলিড পিস নেওয়া হয়েছে, এই যে সলিড পিস, এর গায়ে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এই যে এইভাবে আমি এই যে সমস্ত পিসগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি, যাতে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে সব ঢুকে যায়। এই যে এটা 10 মিনিট রেস্টে রেখে দিলাম। মশলাটা তৈরি করার জন্য এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আমি এই যে নিয়ে নিলাম। এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট নিলাম, আর অল্প একটু নুন দেবো। আমার চিকেনেও তো নুন আছে, আমি অল্প একটু নুন দিলাম। দিয়ে এটা ভালো করে মশলাটা তৈরি করে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম। এই যে চিকেনটা আমি 10 মিনিট রেখেছিলাম। এই যে আর এখানে নিয়েছি আমি সুজি, যেটা রাভা বলে দক্ষিণ সাউথে। আর এই যে সুজি নিয়েছি, এখানে চালের গুঁড়ো আর নুন, এই যে নুন, এই তিনটেকে একসাথে আমি মিশিয়ে দেবো। এই যে তিনটেকে একসাথে আমি মিশিয়ে নিলাম। এখানে সুজি নিয়েছি 4-5, এখানে 5 চামচ, আর চালের গুঁড়ো নিয়েছি 3 চামচ। নুন স্বাদ মতো অল্প করেই নিয়েছি। আমার এখানে চিকেনেতেও নুন আছে, মশলাতেও নুন আছে। এই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। এবার আমি এই চিকেনটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে এই যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখানে এই যে নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো এই যে আদা রসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা এবার মাখিয়ে নেব। এই যে এইভাবে আমি চিকেনের গায়ে এইভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, নারকেল কুচানো দিয়ে এইভাবে করে নিয়ে এই যে করে নিলাম। এই যে এবার এখানে আমি চালের গুঁড়ি, সুজি আর নুন দিয়ে, যেটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি এর মধ্যে চিকেনের মধ্যে কোট করে নেব। আর এখানে এই যে কোট করে নিলাম, ভালো করে কোট করে নেব। সুজি আর চালের গুঁড়োটা একদম এর মিশ্রণে কি হয় না, একবারে মুচমুচে খাস্তা আর দারুণ খেতে লাগে। কম্বিনেশনটা খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে লো ফ্লেমেই রেখেছি। এবার আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। আর একটা করি যে এইভাবে চিকেনের গায়ে সমস্ত মশলাগুলো মাখিয়ে সুজি আর চাল গুঁড়োর উপর কোট করে নিলাম। চিকেনটা ভালো করে একটু চেপে চেপে কোট করে নেব দুপাশে।
দিয়ে আর তেলে ছেড়ে দেবো। আস্তে আস্তে করে ভাজা হোক। তারপর দেখুন এইভাবে আমি রাভা চিকেন ফ্রাইটা করে ফেললাম। নিচে ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এগুলো সমস্ত ভেজে নেব। এটা আমি তৈরি করে রেখেছি, দিয়ে দিলাম। এভাবে আমি সমস্ত রাভা চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। এইভাবে আমি ভেজে নিলাম সমস্ত রাভা চিকেনগুলোকে আমি ফ্রাই করে দিয়ে ফেললাম এইভাবে। এবার আরেকটি কাজ আছে, যেটা ওই তেলের মধ্যে, ওই যে তেল আছে ওই তেলের মধ্যে আমি দেবো কালো সর্ষে, অল্প একটু কালো সর্ষে দেবো শুকনো লঙ্কা, আর দেবো কয়েকটা ফ্রেশ কারি পাতা। দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। ভেজে নিলাম। নিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। করে দিয়ে রাভা চিকেন ফ্রাইয়ের ওপর আমি এগুলো ছড়িয়ে দিলাম। তৈরি করে ফেললাম রাভা চিকেন ফ্রাই। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, আবার কোনো একদিন আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।